আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহ। কাছের কিংবা দূরের, দেশের কিংবা প্রবাসের যে যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন বা হবেন বা হচ্ছেন, সবাইকে আন্তরিক মোবারক জানাচ্ছি। আসলে এই টাইমটা আসলে লাইভে আসার টাইম না, হঠাৎ করে ভাবলাম যে একটু লাইভে সমসাময়িক কিছু বিষয় নিয়ে বর্তমান বাংলাদেশের এই প্রেক্ষাপটে অনেক কিছুই ঘটে যাচ্ছে, কিছু কথা বলি। তো আজকে হঠাৎ করে লাইভে আসার আর একটা কারণও আছে। আলহামদুলিল্লাহ, আমার অত্যন্ত কাছের বান্ধবর, বাংলাদেশের একজন আলোচিত বক্তা, আমাদের অত্যন্ত হৃদয়ের মানুষ হযরত মাওলানা মুফতি সাব্বির আহমদ ওসমানী। অবশ্যই ওনাকে আপনারা চিনেন, একটু দেখাও। অবশ্যই আপনারা চিনেন, আলহামদুলিল্লাহ। একটু সালাম দেন হযরত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, সবাই চিনেন। আরো একটু পরিচিত দিলে খুব ভালো করে চিনবেন আমাদের আশরাফি সাহেব, বাংলাদেশের আলোচিত বক্তা, আমার বন্ধুবর। ওনাকে তার নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই, তার খুব কাছের মানুষ, আমাদেরও খুব কাছের মানুষ। আজকে প্রোগ্রামের সুবাদে আমরা সিলেটে আসছি, 3 দিনের সফরে। উনিও একটি প্রোগ্রামে যাচ্ছিলেন, কাকতালীয় ভাবেই হঠাৎ করে দেখা, বাইকে নিয়ে ভাবলাম একটু লাইভে আসি। কে কোথায় থেকে দেখছেন আশা করি জানাবেন, এবং লাইভটি ক্লিয়ার হচ্ছে কিনা এটাও জানাবেন। সম্মানিত দেশবাসী, দেশের বাহির থেকেও যারা দেখছেন, আজকে আসলে বাংলাদেশে কঠিন সময় পার করছে। একে তো বাংলাদেশের 17 বছর পরে সামনে নির্বাচন, আমাদের খুব কাছাকাছি। আলেম ওলামাদের ঐক্য নিয়ে বাংলাদেশে অনেক দিন যাবতই আলোচনা সমালোচনা চলবে, কিয়ামত পর্যন্ত এগুলা থাকবে। আমরা যতই চাই, সবাই তো আর সবসময় সব মন মানসিকতা নিয়ে এক হওয়ার মতো সিস্টেম আসলে থাকবে না, কিন্তু এটা যতই চাই। আমার একটা চিন্তাধারা, আরেকজনের আর একটা চিন্তাধারা থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে আসলে এক হওয়া খুব দরকার এই মুহূর্তে, এই সময়ে। স্বাধীনতার 53 বছর পেরিয়ে আজও যদি আমরা এক না হতে পারি, আর কখন আমরা এক হব? আবার আরেকদিকে দেখেন, আমাদেরই একজন ভাই, আলোচিত আপনাদের পরিচিত বক্তা, বড় ভাই মুফতি আলী হাসান ওসামা। আসলে কি বলবো, আজকে গতকালকে থেকে আপনারা দেখছেন যে আমার ভাই তিনি নতুন একটি দলে যোগদান করছেন। এটা একান্তই তার ব্যক্তিগত বিষয়, তিনি যোগদান করতেই পারেন, কিন্তু এখানে জাতির আসলে কিছু কথা আছে। উনি যেভাবে ওয়াজ মাহফিলে কথা বলে বলে আজকে বাংলাদেশের একটা মানুষের কাছে, আমার মনে হচ্ছে উনি যেভাবে, উনি একটা ভিডিওতে উনি দেখলাম যে ওনাকে গলা কেটে ফেললেও উনি বলছে যে আমি বাতিল আকীদা যাদের আছে তাদের সাথে আমি কখনো আপোষ করব না। আমি বলি না যে একেবারে সবাই ভালো, দোয়া তুলসী পাতা। যে দলে তিনি যোগ দিয়েছেন ওই দলের যে আকীদার মধ্যে গলত নাই, এই কথাও কিন্তু একেবারে ক্লিয়ারলি বলা যাচ্ছে না, কিছু তো থাকতেই পারে, সেটা ভিন্ন ব্যাপার। তো ওনার মতো ব্যক্তি এক মুখে এত কথা কিভাবে বলে, চিন্তা করে দেখেন তো। উনি তো আকীদার ফিরিওয়ালা হয়ে গেছিল। যেভাবে ওয়াজের মঞ্চে বোঝা গেছে যে বাংলাদেশে ওয়াজের মঞ্চে যদি কোনো মুজাহিদ থাকে তাহলে আলী হাসান ওসামা আছে। আরে ভাই, উনি তো এমন ব্যক্তি, এমন কোন বক্তা নাই যাকে নিয়ে উনি সমালোচনা করে নাই। ওনার ওয়াজের তো কোনো বিষয় আমি কখনো পাইনি, বহুদিন পর আজকে এই কথাগুলি বলতেছি। এবং উনি ওয়াজে বলে একটা, মঞ্চ থেকে নামার পরে আরেকটা করে। এই দল নিয়ে উনি কতবার কত কিছু বলছে, পরিবর্তন করুক, এটা ওনার ব্যাপার। কিন্তু উনি যে কথা বলে এই কথার উপরে তো অটল থাকতে পারে না। আজকে আমার মনে হয় যে বাংলাদেশে চিনি এমন একজন ব্যক্তি যে তার মুখে একটা, কথায় আরেকটা। সে বর্তমানে বাংলাদেশে একটা মুনাফিক হয়ে গেছে, কিন্তু অলরেডি বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষদের কাছে সে মুনাফিক হিসাবে চিহ্নিত হয়ে গেছে। এরপরে দেখেন, সে নিজেকে এত বড় পণ্ডিত মনে করে। এদেশের এমন কোনো বক্তা নাই, আলেম নাই যাদের সাথে সে লাগে নাই। আমাদের সিলেটের আমাদের বন্ধু আশরাফি সাহেবকে নিয়ে সে অনেক কথা বলছে, বলে নাই? অনেক কথা সে বলছে, এই সেই আবিজাবি কন্ট্রাক্ট নিয়ে অনেক কথা সে বলছে, যে মানে সে বোঝাচ্ছে তার চাইতে সাধু, তার চাইতে বড় পীর এদেশে আর কেউ নাই। অথচ এখন অনেক প্রমাণ আছে, সে অনেক জায়গায় সে নিজে এখন কন্ট্রাক্ট করে।
সে নিজে এখন কন্টাক্ট করে মাহফিল করে। তাহলে এই লোকের কথা দিয়ে জাতি এবং সমাজের কি পরিবর্তন হইতে পারে? কি পরিবর্তন হইতে পারে আপনারা বলেন? স্টেজে উঠে কি পাগড়ি শুধু 5 হাত লম্বা পাগড়ি লাগাইলে কি বড় বুজুর্গ হওয়া যায় মিয়া? ওর পাগড়ি যে কোমরে পড়ে জায়গা, আর কথার মুডে বোঝা যায় আরে বাহু রে বাহু, ওনার চাইতে বড় পণ্ডিত মানে শিয়াল পণ্ডিত আর এই দেশে আর কেউ নাই। এখন যে অবস্থা, আরে ভাই আপনারা অনেকে আমাকে নিয়ে কটূক্তি করবেন, করেন, সমস্যা কি? করতে পারেন, আপনার মুখ আছে, আপনি করবেন, আমার সমস্যাটা কি? কিন্তু আমি সত্য কথা বলবো, নির্দ্বিধায় বলবো। এখন ওনার অবস্থানটা কোথায় গেছে আপনি একটু চিন্তা করে দেখেন তো। হ্যাঁ, জাতি দেখেন, উনি নাকি শুনছিলাম যে বাংলাদেশ খেলাফত মজলিস ওইখান থেকে নাকি উনি সংসদ সদস্য প্রার্থী। যখন উনি ওইখান থেকে নমিনেশন পাওয়ার দেখছে যে আর বাপ সুরত নাই, সাথে সাথে উনি ওনার দল পরিবর্তন করে ফেলছে। আমি বলি না যে জামাতে ইসলাম খারাপ, এটা আমার বলার অধিকার নাই। যে যার মতো করে দল করবে, জামাতে ইসলাম খারাপ এই কথা বলার অধিকার নাই। জামাতে ইসলাম বাংলাদেশে একটা শক্তিশালী দল, হ্যাঁ, ওদের মধ্যে ঐক্য আছে। জামাতে ইসলামে অনেক বড় বড় আলেমরা ছিল, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাইহি এই সংগঠনের লোক ছিলেন। কিন্তু আমার তো মনে হয় আলী হাসান ওসামা তার পায়ের কাছেও যাবে না। উনি তো এরকম ছিল না, উনি মুনাফিকি আচরণ কখনো করে নাই, উনি দ্বিমুখী সাপ হয় নাই। কিন্তু আজকে অবস্থানটা দেখেন, সারা দেশের মানুষ ফেসবুক খুললেই দেখা যাচ্ছে, হ্যাঁ, ওনার আসল যে মানে চেহারা, এটা কিন্তু দিন দিন প্রকাশ হচ্ছে। এখন আমার জানতে মনে চাচ্ছে যে উনি কি এই জায়গায় থাকবে কিনা, এটা বলেন আমারে। আবার তো মন বলছে না, এখান থেকে যদি ওনাকে কোনো পদ না দেওয়া হয় তাহলে কিন্তু আর উনি থাকবে না। এই পদ যখন উনি পাবে না, তখন দেখবেন যে উনি আর এখানেও আর থাকছে না। আর কয়দিন থাকবে আপনারা দেখেন। জাতি আসলে তাকে চিনে ফেলছে। আমরা একসময় মনে করতাম বাবারে উনি এরকম বীর মুজাহিদ, বাবারে বাবা, এরকম মুজাহিদ বাংলাদেশি বক্তাদের মধ্যে তো আর কেউ নাই। কি মঞ্চে বসে বড় বড় কথা গো মা, কি বড় বড় কথা। মানে উনি নিজের যে কি মনে করছে শুনেন। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিসই তার মূলের দিকে যায়। সে কিন্তু ঘুরায়া তার পরিচয় এখন সে প্রকাশ করছে, জাতির সামনে প্রকাশ করে দিছে সে কোন, এর আসলে কোনো মতাদর্শই নাই। আমি বলবো ওনার, আপনারা মাইন্ড করবেন না, আমি জানি অলরেডি গালিগালাজ কিন্তু শুরু হয়ে যাবে, হোক না। ওর কোন মতাদর্শ আছে কিনা জাতি জানতে চায়। আমার জানা মতে ওনার কোনো মতাদর্শ নেই। উনি সকালে একরকম, বিকালে আরেক রকম। মাঝে মধ্যে ওনার কথায় বোঝা যায় বাংলাদেশে যদি কোনো হক বক্তা আছে উনি একলাই, মানে হকের ফেরিওয়ালা উনি। ওমা গো মা, ওনার চাইতে বড় হক কথা বলনেওয়ালা আর কেউ নাই। এখন তো সবকিছু প্রকাশ হইতেছে না। এগুলো কেন করছে জানেন? মার্কেট পাওয়ার লাগে। এখন ভাবছে তো মার্কেট পেয়ে ফেলছি। মনে রাখবেন, বাংলাদেশের মানুষ যেভাবে উড়াইতে পারে মঞ্চে, আবার নামাইতেও মানুষের 1 সেকেন্ড লাগে না। তো যাই হোক, আমি লাইভটা লম্বা করছি না, আপনারা অপেক্ষায় থাকুন। ওনার আসল চেহারা ইনশাল্লাহ অচিরেই প্রকাশ পাবে। জাতি অপেক্ষায় আছে। ওনার কথার দ্বারা এদেশে অনেক আলেমরা কষ্ট পেয়েছে, অনেক আলেমরা। ইনশাল্লাহ এই সব কিছু একদিন প্রকাশ পাবে, আপনারা দেখতে পারবেন। তো আমার সাথে আছেন বাংলাদেশে আলোচিত বক্তা, আগে বলেছি, কুমিল্লার খুব জনপ্রিয় বক্তা মুফতি সাব্বির আহমদ ওসমানী হযরত এখন কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দেখা হয়ে খুবই ভালো লাগলো। সারা বাংলাদেশের ভাইরাল বক্তা মুফতি দেলোয়ার হোসেন তাহিরপুরী সাহেব, অনেক কথাবার্তা হলো, অনেক ভালো লাগলো। আসলে ওনার বিষয়ে তো আপনারা সবাই জানেন, বেশি কিছু বলতে চাই না। উনিও অনেক কথা বলছে, আমার কথা আমি আর লম্বা করবো না। সারা দেশে দূর দূরান্ত অবিরাম সফর আমাদের চলতেছে। সবাই বিশেষ করে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সহি সালামতে আমাদেরকে সবর করার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। যাই হোক প্রিয় ভাইরা, লাইভটি আর লম্বা করছি না। আপনারা কথায় কষ্ট পাইলে আন্তরিক দুঃখিত। আসলে কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য না, এটা সত্য কথা বলছি, এটাই বাস্তব কথা। কারণ একজন আলেমের আচরণ দ্বিমুখী হইতে পারে না। ওনার দিকে গোটা জাতির মানুষ একরকম চিন্তা ভাবনা করত,
ওনাকে নিয়ে অনেকের আশা ভরসা, দল পরিবর্তন করার কারণে আমি কথা বলছি না। আমার প্রশ্ন হচ্ছে এখন উনি যেখানে গেছে ওইখানে যেন ঠিক মতো থাকে, পথ ভাইয়া যেন আবার এটা না ছাড়ে, এটা হলো আমাদের কথা। হ্যাঁ, এটা আমাদের কথা। যাই হোক, ভালো থাকবেন, দোয়া রাখবেন, আপনাদের সবার কাছে দোয়া চাই। দোয়া চেয়ে আজকে সংক্ষিপ্ত লাইভ এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।